প্রভু যিশু সমুদ্র পার করে, নদী পার করে যখন গেরসেনের মধ্যে গেলেন, তখন একজন ব্যক্তি তাকে বেঁধে রাখা হতো শিকল দিয়ে, এবং সে দৌড়ে দৌড়ে প্রভু যিশুর কাছে এসে বলছে, হেই সর্বশক্তিমান ঈশ্বরের পুত্র, তুমি কেন এখানে এসো? তুমি কেন আমাদেরকে সেই উপযুক্ত সময়ের আগে তাড়না করতে এসছো? বলে সে চিৎকার করে কান্নাকাটি করতে লাগলো, এবং প্রভু যিশু জিজ্ঞেস করে, তুমি কে? বলছে, আমরা সেনা, আমরা অনেকেই আছি। এবং সেই সেনা মানে সেই মন্দ আত্মাগুলো প্রভু যিশুর কাছে রিকোয়েস্ট করছে। কি রিকোয়েস্ট করছে? যে ঈশ্বরের পুত্র, আমি আপনার কাছে মিনতি করে বলছি, আপনার কাছে বিনতি করছি, প্লিজ আমাদেরকে মারবেন না, আমাদেরকে ওই শুয়োরের পাল যেখানে আছে সেখানে আমাদেরকে ওখানে পাঠিয়ে দেন। তখন প্রভু যিশু তাদের মিনতি, তাদের রিকোয়েস্ট শুনলো, এবং তাদেরকে কি করলো? সেই শুয়োরের পালের মধ্যে ফেলে দিল। আমার কোশ্চেন হচ্ছে এটাই, যে প্রভু যিশুর কাছে মন্দ আত্মা, শয়তানরা, তারা মিনতি করছে যে প্রভু, তুমি আমাদেরকে এখন উপযুক্ত সময়ের আগে মেরো না, আমাকে ওই শুয়োরের পালের মধ্যে ছেড়ে দাও। প্রভু যিশু সেই শয়তানদের রিকোয়েস্ট শুনলো, মানে সেই মন্দ আত্মাদের রিকোয়েস্ট, মিনতি শুনলো। তো প্রভু যিশু যদি শয়তানের মিনতি শুনতে পারে, যারা মন্দ আত্মা, তাদের মিনতি শুনে তাদের ইচ্ছা পূর্ণ করে দিতে পারে, তাহলে আজকের আপনার ইচ্ছা, আমার ইচ্ছা কেন পূর্ণ করবে না? আজকের আপনি যিশুকে প্রভু বলে স্বীকার করেছেন, আপনি তার সন্তান, আজকের আপনি তার সন্তান, আমি তার সন্তান। আমরা যখন বিনতি করছি, আমাদের প্রার্থনা কেন শুনবে না? যদি সে মন্দ আত্মাদের প্রার্থনা শুনতে পারে, মিনতি শুনতে পারে, তাহলে আজকের আপনার কেন শুনবে না, আমার কেন শুনবে না? আপনি প্রার্থনা করুন, তিনি আপনার প্রার্থনা শুনবেন। তাই এইটা বিশ্বাস করবেন না, এইটা মনে করবেন না যে আপনার প্রার্থনা শুনবেন না। আজকের থেকে প্রার্থনা করুন, তিনি আপনার প্রার্থনা শুনবেন, আপনাকে উত্তর দেবেন, কারণ তিনি আপনার পিতা। জয় যিশু।